ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত স্বামীর সৎকার সেরে বাড়ি ফিরে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে খুন করে আত্মঘাতী মা। ঘর থেকে উদ্ধার মা ছেলের ঝুলন্ত দেহ। হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরের ঘটনা। অবসাদের কারণেই ছেলেকে খুন করে আত্মহত্যা অনুমান পুলিশের। করোনার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব মমতার। নাম না করে পাল্টা পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন। কেউ যেন একথা কোশ্চেন না করে যে পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে মাস্ক কিনছে। আগে জিজ্ঞেস করো তোমরা কিটসটা কোথা থেকে কিনেছিলে, যে কিটসটা ভেজাল ছিল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 31 লক্ষ ছাড়ালো। কমলো দৈনিক সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় আক্রান্ত 61,400, মৃত 836, সুস্থ 57,000-এর বেশি। আরো কমলো মৃত্যুর হার। রাহুল প্রিয়ঙ্কার পর এবার মমতা। নেট জয়েন্টের পরীক্ষা স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে বিপদের আশঙ্কা। পড়ুয়াদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। করোনার আবহে ভর্তি বিপাকে পঞ্চম শ্রেণীর 155 পড়ুয়া। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের ঘটনা। ভর্তির দিনে অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেটের দাবি স্কুল কর্তৃপক্ষের। ভর্তি করতে না পারায় বিক্ষোভ অভিভাবকদের। 28 আগস্ট বৈঠকে ডাক স্কুল কর্তৃপক্ষের। করোনা আবহে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস শুরু যাদবপুরে। কলা ও বিজ্ঞান বিভাগে ক্লাস শুরু করলেন শিক্ষকরা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলছে রাজ্য বিধানসভা, তবে সংক্ষিপ্ত অধিবেশন। খুলতে হচ্ছে সাংবিধানিক দায়বদ্ধতার কারণেই, জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জন্মদিনে নবজন্ম লাভ ষাটোর্ধ্ব সুধীর দত্তর। করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়া আমৃতে ভর্তি হওয়ার পর প্রথমে হার্ট অ্যাটাক, তারপর ভেন্টিলেশনে। 4 দিন পর ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেন সুধীর দত্ত। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়া আমৃতে ভর্তি। কাজ নিয়ে অসন্তোষ। সাংগঠনিক কাজকর্ম থেকে রত্না চট্টোপাধ্যায়কে বিরত থাকার নির্দেশ। অসন্তোষের কথা মানতে নারাজ রত্না। শোভনের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। নারদকাণ্ডে এবার শুভেন্দু কাকলি সৌগত সহ 5 তৃণমূল নেতাকে নোটিশ ইডির। নোটিশ সাসপেন্ডেড আইপিএস অফিসার মির্জাকেও। পরিবারের সদস্যদের সম্পত্তির তথ্য না দেওয়ায় নোটিশ, খবর সূত্রের। দিনভর নাটকের পর সোনিয়াতেই ভরসা কংগ্রেসের। কংগ্রেসের পরবর্তী অধিবেশন না হওয়া পর্যন্ত সোনিয়াকেই অন্তর্বর্তী সভানেত্রী থাকার অনুরোধ ওয়ার্কিং কমিটির। কংগ্রেসের বৈঠকে অন্তর্কলহ তুঙ্গে। সোনিয়াকে লেখা চিঠি সংবাদ মাধ্যমে কেন? বিজেপির সঙ্গে আঁতাত দলের একাংশের। তোপ রাহুলের। প্রমাণ হলে ইস্তফা, বললেন গুলাম নবী। রাহুলের মন্তব্যের পরই ঝড় কংগ্রেসে। 30 বছরে বিজেপির পক্ষে কোনো মন্তব্য করিনি, প্রতিক্রিয়া কপিল সিব্বলের। এমন কথা বলেননি রাহুল। ড্যামেজ কন্ট্রোলের সূর্যওয়ালা। পরে মন্তব্য প্রত্যাহার সিব্বলের। সুশান্ত মৃত্যু তদন্তে সোমবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের অ্যাকাউন্টেন্ট রজত মেওয়াতিকেও। লাদাখ নিয়ে এবার চীনকে হুঁশিয়ারি বিপিন রাওয়াতের। আলোচনা ব্যর্থ হলে বিকল্প পথ সেনা অভিযান। একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য সিডিএস এর। পাঁচিলকাণ্ডে বিশ্বভারতীতে তাণ্ডবের প্রতিবাদে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি সদস্যদের বিক্ষোভ। শান্তিনিকেতন দমকল কেন্দ্রের সামনে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে জমায়েত। তাণ্ডবের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও পরবর্তীকালে সিবিআই তদন্তের দাবি। কোচবিহারে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গ্রেফতার এক বিজেপি সমর্থক। গতকাল রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। দলের প্রভাব বাড়ায় মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা, প্রতিক্রিয়া বিজেপির। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তৃণমূল প্রধান ও পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। কাঠগড়ায় মালদার চাঁচলের তৃণমূল পরিচালিত খড়বা গ্রাম পঞ্চায়েত। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রধানের। শুরু রাজনৈতিক চাপানুতোর। বিজেপির অভিযোগ জেলার বিভিন্ন পঞ্চায়েতে লুটপাট চালাচ্ছে শাসক দল। দোষ প্রমাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। বীরভূমের মোহাম্মদ বাজারে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আরো 4। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে 7। পুলিশ সূত্রে খবর, ধৃত 4 জনের মধ্যে 3 জনের এফআইআর এ নাম রয়েছে। টাকার দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ। নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদার ঘটনা। নরেন্দ্রপুর থানায় স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত 3 জনই পলাতক। স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে 50 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। মালদার ইংরেজ বাজার থেকে গ্রেফতার চক্রের এক পান্ডা সহ 2। উদ্ধার বেশ কিছু জাল নিয়োগপত্র। ধৃতদের জেরা করে এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দের খবরের জের বীরভূমে দুবরাজপুরে বেহাল রাস্তা সারানোর কাজ শুরু করল প্রশাসন। গত 22 আগস্ট দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার পথে টোটো উল্টে আহত হন রোগী। সেই খবর সম্প্রচারের পরেই তৎপর হয় পূর্ত দপ্তর।
শুরু হলো বাঁধ মেরামতের কাজ। অমাবস্যার ভরা কোটালে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল উত্তর 24 পরগনার মিনাখার বিস্তীর্ণ এলাকা। খানিকটা স্বস্তিতে এলাকাবাসী, কিন্তু অধিকাংশ চাষের জমি জলের তলায়, চিন্তায় কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বাড়ায় প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড ও 5টি পঞ্চায়েত এলাকা। নামানো হয়েছে নৌকা। বন্যা প্রতিরোধে প্রস্তাবিত মাস্টার প্ল্যান রূপায়িত না হয় ঘাটালের প্রতিবাদ। বর্ষায় বানভাসী পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। 23 দিন পর আজ থেকে ফের খুলল তারাপীঠ মন্দির। করোনা আবহে সতর্কতা অবলম্বনে স্যানিটাইজ করে সকলকে মন্দিরে ঢোকার অনুমতি। মাস্ক পরাও বাধ্যতামূলক। গর্ভগৃহে পান্ডা ছাড়া আর কারোর প্রবেশ নিষেধ। অবশেষে করোনা পরবর্তী সময় খেলাধুলো ফিরল ময়দানে। নিজেদের মাঠে এবার অনুশীলনে নামলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী মাসে হবে আই লিগ দ্বিতীয় ডিভিশন। তার প্রস্তুতিতেই আজ থেকে অনুশীলনে মোহামেডান। প্যারিসের সজ এলিজেতে ধুন্ধুমার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর ক্ষোভে ফেটে পড়েন প্যারিস সাজার সমর্থকরা। রাস্তায় জ্বালিয়ে দেন বেশ কয়েকটা গাড়ি। জলে আগুন। প্যারিস পুলিশের পক্ষ থেকে প্রায় 148 জনকে ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আইপিএল খেলতে দুবাইতে পৌঁছানোর পর ক্রিকেটাররা এখন হোম কোয়ারেন্টিনে। নিজেদের ঘরের বারান্দা থেকে সমুদ্র উপভোগ করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে কেকেআর তাদের অন্দরমহলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। মিটিং রুম থেকে ঝাঁচকচকে প্লেইং রুমের ছবি পোস্ট নাইট ডে। মহিষাসুর মর্দিনীর রূপে মিমি চক্রবর্তী প্রকাশ্যে এলো ফার্স্ট লুক। ফের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সোনু সুদ। নয়ডায় 20,000 পরিযায়ী শ্রমিকের বাসস্থানের বন্দোবস্ত করবেন বলে জানালেন তিনি।